হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি ভোলা মাছের পাতুরি বানাবো। মাছগুলো দেখো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লবণ দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নেব। লবণ আর হলুদটা মাছের গায়ে যাতে ভালোভাবে লেগে যায়। মশলা: জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর বড় সাইজে একটা পেঁয়াজ কুচি। জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা, লঙ্কাটা হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা পুরোটা দিয়ে দেবো, বড় সাইজের একটা দিয়েছি, যে যেরকম পছন্দ করে, তোমরা বেশিও দিতে পারো। তেল দেব, এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো লাগে আর কি। ধনেপাতা কুচি দিয়ে দেবো, এটা বিলাতি ধনে। এবার অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। আমি চিনিটা দিচ্ছি যে ঝাল আর মিষ্টি লবণের একসাথে ব্যালেন্সটা ঠিক করার জন্য। তোমরা যদি চিনি না খেতে চাইলে দেবে, আর না খেলে দিতে হবে না। অনেকে পছন্দ করে না চিনি তরকারিতে। এই যে কলার পাতাগুলো গরম জলে ভালো করে ধুয়ে নরম করে নিয়েছি, না হলে ফেটে যায়, ওই জন্য। দেখো মাছগুলো একে একে সাজিয়ে দিয়ে দেবো। এই যে দেওয়া হয়ে গেছে মাছগুলো, এবার হচ্ছে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে তোমার হচ্ছে 20 মিনিট আস্তে আঁচে জাল দিতে হবে, খুবই আস্তে আস্তে, না হলে পাতা পুড়ে যাবে।
এই যে আমি একবার উল্টে দেখছি, দেখো জল বেরিয়েছে। আর ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে মাছটা হয়ে এসেছে, আমি উল্টাবো মাছ। আমি নামিয়ে দিচ্ছি একটা পাত্রে, তারপরে উল্টে দেবো। আবারও দুটো কলার পাতা নিয়েছি। এই যে একদম যে নিচের পাতাটা ছিল ওটা কিন্তু পুড়ে গেছে। এই যে কালারটা দেখো, মাছ হয়ে এসেছে। উল্টো সাইডেরটা বেশি টাইম লাগবে না, কারণ অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট মতন রেখে তারপর আমি নামিয়ে নেবো। এই দেখো, এবার আমি নামিয়ে নেবো, হয়ে গেছে মাছটা। আর আমার রান্নাটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বাড়িতে ট্রাই করে দেখবে। এইভাবে ভোলা মাছের পাতুরি ভালো লাগবে খেতে। এই দেখো কালারটা দেখো, তোমরা বাড়িতে ট্রাই করবে। বাই।